ক্রমশ জটিল হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি। একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। জানা যায়, টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত, তার ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে শিলাপতি, দ্বারকেশ্বর, রূপনারায়ণ সহ বিভিন্ন নদীতে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ক্রমশ জটিল হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি। যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকায়। জানা যায়, টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত, তার ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে শিলাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ সহ বিভিন্ন নদীতে। টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার যে নদীগুলিতে জলস্রোত বৃদ্ধি পেয়েছে তার মধ্যে অন্যতম হলো শিলাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ সহ বিভিন্ন নদীগুলি। হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে রীতিমতো বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পলাশচাবড়ি শ্রীনগর রাজ্য সড়কের উপর, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন বলা। এখনো তো নিম্নচাপটি আছে, বৃষ্টি এখনো হচ্ছে। আমরা সেই অর্থে বৃষ্টি আরো কতটা হবে সেটা সেই অর্থে বলতে পারবো না। তবে বিগত 2-3 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিতে গড়বেতার সাইডে বেশ কিছু জলস্তর বেড়েছে, শিলাবতীতে আমরা যেটা দেখেছি, এবং তার ফলে চন্দ্রকোনাতেও এখন এই মুহূর্তে জলস্তর বাড়ছে, বাঁকা পয়েন্টেও জলস্তর বাড়ছে। যদিও এখনো বিপদ সীমার নিচেই আছে জলস্তর, তবুও জলস্তর বাড়ছে। বিভিন্ন জায়গাতে নদীর কানায় কানায় জল। আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে। আমরা গতকাল যে জায়গাগুলো ভিজিট করেছিলাম চন্দ্রকোনার, সেখানেও কিন্তু জলপ্লাবিত হয়ে গেছে সেই জায়গার নদী পাড়গুলি। তো আমাদের নজর আছে পরিস্থিতির উপরে, এবং আমি সবাইকেই বলবো যে এই জলপ্লাবিত হয়ে বিভিন্ন খানা খন্দ নিচু জায়গাগুলো তো জলে প্লাবিত হবে, ভরবে। বর্ষাকালে সেটা প্রতিবারই ভরে, সেটা বন্যা পরিস্থিতি নয়, কিন্তু এই খানা খন্দগুলো ভরে যাবে। তো এই উৎসাহে মাছ ধরা এবং বাচ্চাদেরকে সেখানে চান করতে নিয়ে যাওয়া বা বাচ্চারা সেখানে খেলাধুলো করা, এরকম করতে গিয়ে যেন অযথা প্রাণহানি না হয়, এবং সাপের কামড় হলে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন। এখন অবধি সমস্ত যানবাহন ব্যবস্থা সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটালে ভর্তি করতে হবে। সাপের কামড়ের চিকিৎসা কিন্তু সরকারি হসপিটালেই হয়, কোনো নার্সিংহোমে সাপের বিষের যে অ্যান্টিভেনাম সিরাম সেটা থাকে না। এই জন্য অনুরোধ করবো, সাপে কামড়ালে অবশ্যই ঘাটাল হসপিটাল অথবা চন্দ্রকোনা হসপিটাল অথবা বীরসিং হসপিটাল, এই যে হসপিটালগুলি আছে সেখানে সাপের বিষের ওষুধ থাকে, সেখানেই ভর্তি করবেন, এবং 100% রোগী বাঁচানো সম্ভব হবে, এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। গোটা জেলা কিন্তু বর্তমান যে পরিস্থিতি, তাতে যদি বৃষ্টি না কমে এবং জলাধারগুলি থেকে জলধারার পরিমাণ যদি ধাপে ধাপে না কমানো হয়, তাহলে হয়তো আরো ভয়াল রূপ ধারণ করতে চলেছে এবারে বন্যা পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।